গুড মর্নিং সকলকে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি রিলেশান নিয়ে, মানে রিলেশানের একটি বিষয় নিয়ে। তো আমরা প্রত্যেকেই রিলেশানে থাকি, আমাদের প্রত্যেকের রিলেশানে আলাদা আলাদা সমস্যা আছে। তো আমি আজকে এই সমস্যাটা নিয়ে আলোচনা করব। সেটা হলো, তুমি একটা রিলেশানে আছো আর তোমার সেই প্রিয় মানুষটা তোমাকে ভালোবাসছে না, আবার ছেড়েও যাচ্ছে না। কেন সে এমন করছে? তো এই কথাটি যদি আমি তোমাদের আমার মতো করে বলতে চাই, কেন এমন হয়? সবসময় কোনো একটি মানুষেরই দোষ হয় না, সবসময় দুপক্ষেরই দোষ থাকে, বা অনেক সময় একারও দোষ থাকে। তো সে তোমায় ছেড়ে যাচ্ছে না, এর মানে এমনটাও হতে পারে যে সে তোমায় ভালোবাসে, হয়তো প্রচণ্ড রকমই ভালোবাসে, তাই সে তোমায় হারাতে চাইছে না। কিন্তু আবার এমনও হতে পারে যে সে কোনো সমস্যার মধ্যে আছে, তো সেই সমস্যা সে তোমার সাথে শেয়ার করতে পারছে না, যার জন্য সে তোমার সাথে দূরত্ব বজায় রাখে। আবার এমনও হতে পারে যে সে দ্বিতীয় কোনো রিলেশানে আছে, যার জন্য সে তোমাকে ছাড়তেও পারছে না, আবার তার কাছে যেতেও পারছে না। তো এই কারণে এরকম হতে পারে। তোমরা যারা রিলেশনের মধ্যে আছো তারা সবাই প্রত্যেকেই জানো যে আমরা যখন কোনো রিলেশনে আসি তখন আমরা কেউ কাউকে চিনিও না, জানিও না। আমরা সম্পূর্ণ একটা নতুন মানুষ। তারপর আমাদের মধ্যে কথোপকথন শুরু হয়। প্রথম প্রথম প্রতিটা প্রেমেই ভীষণ কথাবার্তা হতে থাকে। তো অনেক সময় এই কথাবার্তা রাতের পর রাত কেটে যায়, তবুও যেন কথার শেষ থাকে না। এমন করেই অনেক সময় পার হয়ে যায়। তো এমন করে অনেক সময় আমাদের শুরুতে বন্ধুত্ব থাকলেও সেটা বন্ধুত্ব থেকে প্রেমে পরিণত হয়। তো আমাদের সেই সময়ের মাঝেই আমরা এই দুজন দুজনকে খুব ভালোভাবে চিনে যাই, এবং আমরা দুজনের ভালো লাগা মন্দ লাগা খুব সহজেই বুঝে যাই। তারপর আমরা কি করতে থাকি, আমরা আমাদের ভালোবাসার মানুষটিকে বিভিন্নভাবে খুশি করতে থাকি, বা তাকে খুশি করার চেষ্টা করতে থাকি। এটা আমরা দুজনেই করে থাকি। তো এমন করে আমাদের ভালো রিলেশন চলতে থাকে প্রায় 1-1.5 বছর। আবার কোনো সম্পর্কে এতগুলো দিনও যায় না। তো এই যে দুজন দুজনকে চিনতে শুরু করে, এই চেনা অনেক গভীর চেনা হয়ে যায়। কারণ এই 1-1.5 বছর একসাথে থাকতে থাকতে তারা একে অপরকে খুব ভালো করেই চিনে যায়। দেখবে আমরা যখন কোনো নতুন নতুন মানুষের সাথে কথা বলতে শুরু করি, বা তার জীবন সম্পর্কে শুনতে শুরু করি, তখন প্রথম প্রথম আমাদের এইসব খুব ভালো লাগে। কারণ তখন আমরা একটা নতুন মানুষের জীবন জানতে থাকি। সে কেমন, তার পরিবার কেমন, সে কেমন করে বড় হয়েছে, এসব নিয়ে আমরা ভীষণ আগ্রহী থাকি প্রত্যেকেই। তো আমরা সেই মানুষটার সম্পর্কে একটা ধারণা পেয়ে যাই। আমরা বুঝে যাই সেই মানুষটা কেমন ধরনের, তার পরিবেশ কেমন, তার প্রকৃতি কেমন। তো এখান থেকেই কিছু মানুষ ছেড়ে চলে যায়, আবার কিছু মানুষ পাশে থেকে যায়। এক্ষেত্রে সবাই সমান হয় না, সবার মনও সমান হয় না, আবার সবার চিন্তা ভাবনাও সমান হয় না। তো অনেক সময় এই 1-1.5 বছর পার করে যাবার পর শুরু হয় দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়, যেখানে তোমার কিছু ব্যবহার সে মানতে পারছে না, ঠিক তেমনই তুমিও পারছো না তার কিছু ব্যবহার মানতে। তো এক্ষেত্রে অনেক ক্ষেত্রে আস্তে আস্তে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়, আর সেই দূরত্ব থেকেই ছাড়াছাড়ি হয়ে যায়। তো যে সম্পর্কগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে নষ্ট হয়ে যায়, আমি সেগুলোর কথা বাদই দিলাম, কারণ তার তেখানি সমাপ্তি ঘটে গেল। এবার আমি আসি যেই রিলেশনগুলো থেকে যায়, যে রিলেশনগুলো ছেড়ে চলে যায় না, তো সেই রিলেশনগুলোর কথা বলি। তো এবার থেকে যাওয়া রিলেশনগুলোয় কি হয়, তো দুজন দুজনের সাথে দেখা হয়, কাছে আসতে থাকে, দুজন দুজনকে আরও বেশি করে ভালোবাসছে, সম্মান করছে। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটার বিপরীতটাও হয়ে থাকে, সম্মান করে না, অবহেলা করে, দূরত্ব বাড়িয়ে দেয়, অপমান করে, অসম্মান করে, ইগনোর করে। কিন্তু তোমায় ছেড়ে যাচ্ছে না। এবার বলি, সে ছেড়ে যাচ্ছে না কারণ তোমার প্রতি তার কিছু চাহিদা আছে, সেগুলো সে পূরণ করতে চাইছে, তাই সে অনেক সময় তোমাকে ছেড়ে যাচ্ছে না, আবার তোমাকে যেতেও দিচ্ছে না। এই সম্পর্কের প্রথম কারণ হতে পারে যে তোমার কাছে শারীরিক রিলেশান, হয়তো সে তোমার থেকে শারীরিক রিলেশান চাইছে, তাই সে তোমায় ছেড়ে যাচ্ছে না। যখনই তার শারীরিক রিলেশনটা তোমার থেকে ফুলফিল হয়ে যাবে, তখনই সে অনায়াসে ছেড়ে চলে যাবে তোমাকে। এরকমটা হতেই পারে। তো এমনও হতে পারে তোমাদের মধ্যে ভালো রিলেশন থাকাকালীন তোমাদের মধ্যে শারীরিক চাহিদা হয়ে গেছে,
এখন তোমরা সেই রিলেশনে আছো, এর ফলে তোমাদের মধ্যে ভালোবাসা থাকে না, কিন্তু শারীরিক চাহিদা থাকে, যেটা ভালোবাসা নয়। এই কারণে সামনের মানুষটা সম্পর্কে আটকে থাকে, সে তোমায় ছাড়তেও পারে না, আবার মেনে নিতেও পারে না। আবার অনেক সময় সে ছাড়তে পারে না কারণ সে তোমায় তার ইচ্ছে মতো ব্যবহার করার জন্য, সে যখন চাইবে তখনই যেন তোমায় ব্যবহার করতে পারে, তার জন্য তোমায় আটকে রাখতে চায়। ওটা কিন্তু ভালোবাসা নয়। ভুল করেও ভাববে না যে সে তোমায় ভালোবাসে বলে এইরকম রিলেশনে যেতে চায়। সত্যি ভালোবাসায় এইসব রিলেশনের দরকার পড়ে না। আর বলি, অনেক সময় এমন মানুষও থাকে যে তোমায় কন্ট্রোল করতে চায়, কারণ তার প্রয়োজন তোমায় ব্যবহার করার জন্য। তুমি শুধুমাত্র তার প্রয়োজন। সে তার অবসর সময়ে তোমার খোঁজ রাখে, নইলে সে তোমার দিকে ফিরেও তাকায় না। তোমার তাকে প্রয়োজন, যেমন বিবাহিত জীবনে হয়, স্ত্রী না থাকলে ঘর সামলাবে কে, রান্না করবে কে, গুছিয়ে খেতে দেবে কে, বাচ্চা সামলাবে কে। এই কারণগুলোর জন্য অপরপক্ষের মানুষটা আটকে রাখে তোমায়। এতেও কিন্তু ভালোবাসা নেই, শুধু প্রয়োজন আছে। কারণ ভালোবাসা থাকলে প্রতি মুহূর্তেই ভালোবাসা থাকতো, সে তোমার খোঁজ রাখতো, তোমার খেয়াল রাখতো, তাই না? আবার অনেক মানুষ এমন আছে যে হয়তো মানসিক শান্তির জন্য তোমার সাথে রিলেশনে থাকে, কারণ হয়তো তার জীবনে এমন কেউ নেই যে তাকে ভালোবাসবে, তার মনের কথা শুনবে, তাই তাকে ভালোবাসে। সে হয়তো সারাদিনের অনেক কাজের চাপে সন্ধ্যায় বাড়ি ফিরে শুধু মনের কথা খুলে বলার জন্য রিলেশনে থাকতে চায়। তো এই প্রেমে কোনো চাহিদা থাকে না, এটা মানসিক শান্তির কারণ। আবার এমন সম্পর্কও আছে যেখানে তোমার প্রিয় মানুষ তোমার থেকে তার প্রয়োজনীয় জিনিসগুলো পায়। যেমন ধরো, আজ সে তোমায় আবদার করে বলল, বাবু আমার ফোনটা ভেঙে গেছে, আমার একটা নতুন ফোন লাগবে, একটা ফোন কিনে দেবে? তো তার কিছু টাকা লাগবে, তুমি তাকে সেটা দিলে। বা সে কাল বলল তার কিছু নতুন জামা কাপড় লাগবে, তুমি সেটা তাকে দিলে। তখন সে বুঝে যায় যে তার প্রয়োজনীয় জিনিস সে তোমার থেকে পায়, তখন সে তোমায় ছাড়তে চায় না শুধু প্রয়োজন মেটাতে। সেটা কিন্তু ভালোবাসা নয়। দেখবে একদিন সব প্রয়োজন মিটে গেলে সে তোমায় ছুঁড়ে ফেলে দেবে। আরও অনেক চাহিদাই আছে, এই রকম চাহিদা পূরণ করার জন্য সে তোমার জীবনে থেকে যায়। ওটা ভালোবাসা না, ওটা চাহিদা পূরণ। তুমি এগুলোকে ভালোবাসা মনে করো না। এবার আমি তোমাদের বলবো যে এগুলো থেকে তোমরা কিভাবে বেরিয়ে আসবে। এরকম অনেক ঘটনাই অনেক মানুষের জীবনে ঘটে থাকে। তো এই জিনিসগুলো নিয়ে তো ধরে বসে থেকে চলবে না, আমাদের এখান থেকে বেরোতে হবে। তো এখান থেকে বেরোনোর জন্য কি করতে হবে? ধরো তুমি তোমার প্রিয় মানুষটাকে অতিরিক্ত ভালোবাসো, তবে সে তোমায় ঠকাবেই, এটা স্বাভাবিক। তুমি যখন দেখছো মানুষটা তোমাকে ঠকাচ্ছে আর গুরুত্ব দিচ্ছে না, প্রয়োজন ছাড়া তোমার কাছে আসছে না, তোমায় ফোন দিচ্ছে না প্রয়োজন ছাড়া, তোমায় আর আগের মতো ভালোবাসছে না, বিরক্ত হচ্ছে তোমার প্রতি, তুমি ফোন দিলেও ফোন ধরছে না, কিন্তু তার প্রয়োজনে তোমার কাছে আসছে, তবে বলি, যে তোমার গুরুত্ব বোঝে না তাকে তুমি জোর করে নিজের গুরুত্ব বোঝাতে যেও না। তুমি কতটা তাকে ভালোবাসো সেটা যদি তুমি তাকে বোঝাতে হয়, তবে সেই বোঝানোর কোনো মানেই নেই। যে তোমার গুরুত্ব বুঝবে সে এমনিতেই বুঝবে, তাকে আলাদা করে বোঝাতে হবে না। যদি একটা মানুষ বারবার তোমায় শুধু প্রয়োজনে ব্যবহার করে, প্রয়োজন পড়লে তোমার কাছে আসে, তবে তুমি কখনো আর সেই মানুষটার কাছে ফিরে যেও না, তার কাছে আলাদা করে আর কিছু চেও না। যদি সে তোমায় সঠিকভাবে গুরুত্ব দেয়, তবে তার জীবনে থাকো, কারণ জোর করে কখনো কারো জীবনে গুরুত্বপূর্ণ হবার চেষ্টা করো না। জোর করে কারো জীবনে গুরুত্বপূর্ণ হওয়াও যায় না। যদি দেখো সে তোমায় ফোন দিচ্ছে না, সে তোমায় ইগনোর করছে, তো সেক্ষেত্রে তুমি প্রয়োজনের বেশি তাকে ফোন দেওয়া বন্ধ করে দাও। বারবার ফোন দিয়ে তাকে অযথা বিরক্ত করা বন্ধ করে দাও। তার খোঁজ নেবার হলে সে নিজে থেকেই নেবে। তুমি কতটা ভালো আছো বা কতটা খারাপ আছো সেটা তাকে বোঝাতে যেও না। সে যেহেতু তোমাকে অপশন মনে করে, তুমিও তাকে অপশানই মনে করো। যদি তুমি কারোর জন্য কিছু করতে চাও, তবে এমন মানুষের জন্য করো যে তোমাকে নিয়ে ভাবে, যে তোমার জন্য করে তুমিও তার জন্যই করো। যে তোমাকে কখনো যোগ্য মনে করে না, তুমি যে যোগ্য সেটা তাকে বোঝাতে যাবে না। তুমি তার জীবন থেকে ধীরে ধীরে সরে আসো।
তাকে কখনো বুঝতেই দেবে না যে তুমি তার জীবন থেকে ধীরে ধীরে সরে আসছো। এমন করেই তুমি নিজেকে গুছিয়ে নাও। আর সেই মানুষটার থেকে তুমি জীবনে আর কোনো আশা রেখো না। সত্যি বলতে এমন মানুষের কাছে আশা রাখার প্রয়োজন নেই যে তোমার আশাগুলোকে কখনো আর পূর্ণ করবে না, কারণ সে কখনো তোমায় নিয়ে চিন্তা করছে না। তাই তোমার আশা করা না করাতে তার কিছু আসে যায় না। কিন্তু তুমি তার কাছে যদি আশা করো তবে তুমি নিরাশ হবে, তুমি কষ্ট পাবে। কারণ তুমি দেখবে তার তোমাকে যে সময়টা দেবার কথা সেটা সে অন্য কাউকে দিচ্ছে। তুমি যে গুরুত্বটা তার থেকে চাইছো সেটা সে অন্য কাউকে দিচ্ছে। তখন তুমি সরে এসো, কারণ তুমি ভুল মানুষকে ভালোবেসেছো। আর এমন ভুল মানুষের জীবনে অপশনাল হয়ে থাকার চেয়ে সরে আসা ভালো, তাই না? তোমার কি মনে হয়? আর বলি, ভুল করেও এমন মানুষকে ফোন বা মেসেজ দেবে না। তাকে ফোন বা মেসেজ দেওয়া কমিয়ে দাও। বারবার ফোন করে তার খোঁজ নেবার দরকার নেই। বারবার মেসেজ করে তাকে বিরক্ত করারও দরকার নেই। তার সম্পর্কে জানার আগ্রহ আর নিজের মনের মধ্যে রেখো না। তাকে তার মতো ছেড়ে দাও। কারণ তোমার প্রতি তার এত আগ্রহটা নেই। সে যেহেতু তোমার প্রতি পজিটিভ না, তুমি কেন তার প্রতি এতটা পজিটিভ হবে? তুমিও তাকে নিয়ে আর বেশি চিন্তা করো না। তুমি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। যে মানুষটা আজ শুধুমাত্র তোমায় ইউজ করতে চাইছে, তুমি তার থেকে সরে এসে নিজেকে এমনভাবে তৈরি করো সে যেন তোমার জন্য একদিন কাঁদে। যেমন আজ তুমি তার জন্য কাঁদছো, সে যেন তোমার জন্য এর থেকেও বেশি কষ্ট পায় যেমন তুমি আজ তার জন্য পাচ্ছ। সে যেন এমন করেই তোমায় একদিন ফিরে পেতে চায়। কিন্তু তুমি সেদিন এমন জায়গায় থাকবে যেখানে সে তোমায় আর ছুঁতেও পারবে না। আজ যে মানুষটা তোমায় তার অপশান মনে করছে, কাল যেন সে তোমার অপশান হয়ে দাঁড়ায়। তাই নিজেকে ব্যস্ত করে নাও, নিজেকে গুরুত্ব দাও, ভালো থাকো, সুখে থাকো। এমন মানুষকে ছাড়া ভালো থাকতে শেখো যে তোমায় ছাড়া অন্য মানুষকে নিয়ে ভালো আছে। তুমিও তাকে বুঝিয়ে দাও তুমিও তাকে ছাড়া ভালো থাকতে পারো। পৃথিবীতে তার মতো আরও এমন অনেক মানুষ আছে তুমি যাদেরকে নিয়ে ভালো থাকতে পারো। তোমার এমন কোনো মানুষকে প্রয়োজন পড়বে না যে তোমাকে গুরুত্ব দেয় না, যে গুরুত্ব অন্য কাউকে দেয়। সে তোমাকে শুধুমাত্রই ব্যবহার করে, তোমাকে ভালোবাসে না। সে যদি তোমাকে ভালোবাসতো তবে সে তোমাকে অপশান মনে করতো না, বা সে দ্বিতীয় কোনো রিলেশনে যেত না। সে যেহেতু দ্বিতীয় কোনো রিলেশনে আছে, তার মানে সে তোমাকে ভালোবাসে না। অতএব এমন মানুষের কাছে ভিক্ষা করার থেকে দূরে সরে আসো। তুমি তার থেকেও বেটার ভালোবাসা পাবে। তোমার তারই ভালোবাসা পেতে হবে এমন তো, তুমি তো জীবনে তার থেকেও বেটার ভালোবাসা পেতে পারো, তুমি সেটা ডিজার্ভ করো। অতএব অযথা এইরকম ভুল মানুষের জন্য চোখের জল ফেলে কষ্ট পেয়ে সময় নষ্ট করো না। তুমি ফিরে এসো, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাও, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো। ভালো থাকো, সুস্থ থাকো।